নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অলরেডি তোমরা টাইটেলে সেটা দেখতে পেয়েছো যে সবকিছু না পেয়েও কেন তুমি সুখী। তো এটা বলতে গিয়ে আমরা আমাদের মতন কিছু ভাই বোন বা যারা আমায় শুনছে, তারা প্রত্যেকেই হয়তো নিজের জীবনে হয়তো রিলেট করতে পারবে যে কোনো মানুষ জীবনে সমস্যা ছাড়া কিন্তু বাঁচতে পারে না। বরং বলাই ভালো, আমরা সমস্যার দিকে ভয় পাই সত্যিই ঠিকই, কিন্তু সমস্যাটা রয়েছে বলেই জীবনটা চলছে। প্রতিনিয়ত যে চ্যালেঞ্জ আসছে, সেগুলোর সম্মুখীন হওয়ার পেছনে যে তাগিদ আছে, ফলে আমাদের বাঁচার ইচ্ছে শক্তিও বেঁচে রয়েছে। বলাই বাহুল্য, সমস্যা রয়েছে বলেই আমরা বেঁচে আছি। প্রতিনিয়ত এই যে ভাঙা গড়ার যে লড়াই, এগুলো অবিরাম চলছে বলেই আমরা ঘুম থেকে উঠে আবার কাজে যাই এবং আমাদের যে জীবনযাত্রা, যেটা প্রকৃতির নিয়মে চলছে, সেটিকে আমরা সুচারুভাবে নিয়ে যেতে পারছি। আমাদের দেখবে তোমরা অনেক সময় যে একটা মানুষের হয়তো, যেটাকে তোমরা সবকিছু বলো, মানে বৈভব, টাকা পয়সা, সম্পদ সবই হয়তো তাদের রয়েছে, কিন্তু হয়তো দেখবে যে তাদের হয়তো রাত্রে ঘুম নেই। তাদের হয়তো সবকিছুই আছে, তাদের বাড়িতে কাজ করবার জন্যে 10টা 5টা কাজের লোক আছে, তাদের বাজার করে দেওয়ার জন্য লোক আছে, তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য লোক আছে। তোমার কাছে হয়তো এগুলো হয়তো কিছুই নেই। তুমি তোমার বাড়ির সবজি কাটা থেকে আরম্ভ করে, বাজার করা থেকে আরম্ভ করে, রান্না করা থেকে আরম্ভ করে সবকিছু হয়তো তুমি নিজেই করছো, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত সুখ আছে। তুমি হয়তো রাত্রিতে হয়তো ঘুমোতে পারছো। অনেককে পয়সা দিয়ে এই ঘুম কিনতে হচ্ছে। কি করে পয়সা দিয়ে কেনে? তারা হয়তো দেখবে ওষুধ খায়, ওষুধ না খেলে তাদের ঘুম হয় না। কিছু কিছু মানুষের দেখবে যে খাওয়ার পরেই অসুস্থ হয়ে যায়। তোমার হয়তো তা হয় না, তুমি হয়তো অল্পই খাও এবং তোমার খাওয়ার হজম হয়ে যায় মোটামুটি, ঈশ্বরের আশীর্বাদে। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু বৈভব বা সম্পত্তি দিয়ে কিন্তু এগুলো আসে না। কিছু কিছু জিনিসপত্র প্রকৃতি আমাদের মধ্যে ন্যাচারালি ফিট করে দেওয়া হয়। তোমার কাছে যে জিনিসটা আছে, সেইটা হয়তো আমার কাছে নেই। আবার আমার কাছে যে জিনিসটা আছে, সেইটা হয়তো তোমার কাছে নেই। তো আমরা মানুষই সবার একে অপরের পরিপূরক হয়ে কাজ করছি এই সমাজে। আজকে তুমি শুনছো বলে হয়তো আমি অডিও করছি, আবার আমার অডিও তৈরি হচ্ছে তোমারই জন্য। আবার তোমারও কিছু দরকার এই অডিওটা শুনে, যেমন তোমার নলেজ দরকার, তাই জন্য তুমি শুনছো। তো আমরা সবাই একে অপরের পরিপূরক হিসেবে এই সমাজে বেঁচে রয়েছি, এবং এটাকেই সমাজ বলে। মানুষ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে চলছে, তাই জন্যই সমাজ সৃষ্টি হয়েছে। এইবার আমি যদি একটুখানি যদি বলি যে এই যে যারা ধনী ব্যক্তি হয়, যাদের কাছে প্রচুর টাকা পয়সা, গরিমা, পাওয়ার, এগুলো সবকিছু রয়েছে, সেটার লাইফস্টাইল, তাদের লাইফস্টাইল আর আমাদের লাইফস্টাইলের সাথে তুমি যদি তুলনা করো, তুমি দেখবে বাইরে থেকে দেখতে পাবে তোমার আর তার লাইফস্টাইলের সম্পর্কে যদি পার্থক্য করো, দেখবে হয়তো আকাশ পাতাল তফাৎ আছে, কিন্তু আসলে আকাশ পাতাল তফাৎ কিন্তু নেই। একটু যদি ভালোভাবে দেখো, দেখতে পাবে যে তার যে মেন থিম অফ লাইফ, তোমার থিম অফ লাইফের সাথে কিন্তু আলাদা নয়। কিছু বললে হয়তো বুঝতে পারবে। দেখবে সেও কিন্তু ঘুমোয়, তাকে হয়তো ওষুধ খেয়ে ঘুমোতে হয়, তুমি হয়তো বিনা ওষুধেই হয়তো ঘুমিয়ে পড়ছো। থিম একই, শুতে যাওয়া। সেও যাচ্ছে, তুমিও যাচ্ছ। হয়তো তোমার কাছে আরো বড় আশীর্বাদ আছে কোনো কিছু
ওষুধ না খেয়েই তোমার হয়তো ঘুম লেগে যাচ্ছে, সেটা হয়তো অনেক মানুষের পক্ষে হয়তো সম্ভব নয়। পরবর্তীতে দেখবে সেই মানুষটি উঠে কিন্তু নিজের কাজকর্ম করতে বেরোচ্ছে, তুমিও তোমার হয়তো ঘরের কাজ করছো। কেউ যদি গৃহিণী হয় সে ঘরের কাজ করছে, কেউ যদি হাজবেন্ড হয় তবে তাকে বাইরে কাজ করতে হচ্ছে। এখনকার মেয়েরাও যথেষ্ট স্বাবলম্বী এবং তারা বাইরে কাজ করছে এবং তাদের মা বাবাকে নিয়ে তাদের দায়িত্ব সামলাচ্ছে, সংসারও করছে। তো সেই যে ধনী ব্যক্তিটা সেটাও কাজে যাচ্ছে, সেও কাজে যাচ্ছে, তুমিও একই কাজ করছো। তো সেই হিসেবে দেখতে গেলে দেখবে যে থিম অফ লাইফ কিন্তু সেম। সেও একটা সময় পরে এসে বিশ্রাম নিচ্ছে, তুমিও হয়তো একটা সময় পরে কিছুটা বিশ্রাম নিচ্ছ। তো তার হয়তো একটা জিনিসে যে বাইরের চাকচিক্য সেটা হয়তো তোমার নেই, তার বদলে হয়তো ভগবান বা ঈশ্বর, ইউনিভার্স হয়তো তোমাকে দিয়েছে অপার শান্তি, হয়তো দিয়েছে প্রচুর শান্তি, হয়তো দিয়েছে যে শান্তি হয়তো অন্য কারোর কাছে নেই। এবার কথা হচ্ছে এই শান্তির মধ্যেও আমাদেরকে ঈশ্বর প্রত্যেককে একটা দুটো করে সমস্যা দিয়েই রেখেছে। হয়তো হতে পারে তোমার মা অসুস্থ, হতে পারে হয়তো তোমার বাড়িতে তোমার বাবা অসুস্থ, খুব কঠিন সমস্যার মধ্যে দিয়ে হয়তো তারা যাচ্ছেন এবং সন্তান হিসেবে আমাদেরকে সেগুলো দেখে হজম করা হয়তো কিছুটা অস্বস্তিকর হচ্ছে, বা আমরা হয়তো নিতে পারছি না জিনিসটা। কিন্তু এই যে ছোট ছোট যে দুঃখগুলো আছে, এই যে এই সমস্ত সুখের মধ্যেও তুমি খেতে পারছো, চলতে ফিরতে পারছো, তারপরে রাতে ঘুমোতে পারছো, তারপরেও যে সংসারের এই যে কিছুটা যে তাপ যে রয়েছে, এগুলোকে যদি আমরা অ্যাকসেপ্ট করে নিই, এগুলোকে যদি আমরা মেনে নিই যে যেটা হওয়ার সেটা তো হবেই, আমরা শুধুমাত্র চেষ্টাটুকু করতে পারি, এরপরে কি হবে সেটা তো আমরা জানি না। তো এই জিনিসগুলোকে যদি আমরা অ্যাকসেপ্ট করতে পারি বা মেনে নিই, যে ধরো আমার একটা কুটির ঘর আছে, অ্যাডবেস্টেড হয়তো দেওয়া, উপরে হয়তো সেরকম ভালো চালও নেই, তো আমি যদি মেনে নিই যে আমার ঈশ্বর, আমার ভেতরে যে ঈশ্বরটি রয়েছে, সে এখানে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করছে, সে এখানে থাকতেই পছন্দ করছে, সে চাইছে এখানেই থাকুক, তাহলে দেখবে আমাদের মনটা তখনই কত খুশি হয়ে যায়। ঠিক একইভাবে ঈশ্বর যে সমস্যাগুলো দিচ্ছে, সেই আমাদের হয়তো ভালোর জন্য দিচ্ছে। এখন বুঝতে পারছি না, পরে গিয়ে ঠিকই বুঝতে পারবো। আজকে বাড়ির যে মানুষটি অসুস্থ রয়েছে, এটা সত্যি বেদনাদায়ক, কিন্তু প্রত্যেকটা মানুষই তাদের নিজ নিজ প্রারব্ধ কর্ম নিয়ে এই পৃথিবীর মাটিতে এসেছেন বহুবার। বহু বড় বড় মানুষ এসেছেন, কৃষ্ণ এসেছেন, রাম এসেছেন, এবং প্রত্যেকটি মানুষ এসেছেন বড় থেকে ছোট। তারা এখন কোথায়? তারা আমাদের শুধুমাত্র স্মৃতিতে বিরাজমান, তাদের কর্মগুলো শুধু স্মৃতিতে বিরাজমান। তাদের শরীর তো মাটি হয়ে গেছে অনেকদিন আগেই। তেমনি কালক্রমে আমাদের যারা প্রিয়জন আছে, যারা আমাদেরকে ছেড়ে চলে যায়, তারাও একসময় এই একই পরিণতিই হবে। এই যে অ্যাকসেপ্টেন্স, কারণ আমাদের যে শরীরটা যেটা দিয়েছে, প্রকৃতি দিয়েছে, প্রকৃতির পঞ্চতত্ত্ব দিয়ে আমাদেরকে পাঠিয়েছে পৃথিবীতে কিছু শেখার জন্য, কিছু বোঝার জন্য, এমন কিছু উপলব্ধি করবার জন্যে যেটা আমার নিজের উৎসটা কোথায় সেটা খুঁজে বার করতে সাহায্য করবে। এইগুলো যদি বুঝে যাই, এগুলো যদি আমরা মেনে যাই, এগুলো যদি আমাদের অনুভবের সাথে মিল খায় বা রিয়েলাইজেশন হয়, তবে কিন্তু আমরা সবকিছু না পেয়েও ঠিক সুখী হতে পারবো। যেরকম কিছু মানুষ আছে যাদের হয়তো কোনো আর্থিক দিক থেকে তারা হয়তো স্বাবলম্বী নয়, এবং ফলে পরে দেখা গেছে আত্মীয় স্বজন যেহেতু তার কাছে পয়সা কড়ি নেই, তাদের সাথে সম্পর্ক বন্ধ করে দিয়েছে। এরকম অনেক জায়গাতেই দেখতে পাবে। সব জায়গাতে একটা পয়সার গরিমা এবং বৈভবের গরিমা থাকে,
তো তাদেরকে আমি বলবো যে প্রকৃতি তাদের সাথে তোমার সম্পর্ক ওইটুকুনি রেখেছিল, এর থেকে আর বেশি কিছু আশা করো না। ঈশ্বর চাইছে তুমি এখন আলাদা হয়ে যাও। ঈশ্বর চাইছে যে তোমাকে যে সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তাকে তুমি জানো এবং তাকে জেনে তুমি পরিপূর্ণ হয়ে যাও। তুমি দেখবে আমরা সবকিছু যদি হারিয়ে ফেলি জীবনে, সবকিছু মানুষজন, টাকা পয়সা, সবকিছু, এই হারানোর পরে যে জিনিসটা অবশিষ্ট থাকে সেটাও এক ধরনের পাওয়া। সবকিছু হারানোর পরেও, পুরো নিঃশেষ হয়ে যাওয়ার পরেও যে জিনিসটা অবশিষ্ট থাকে সেটাও সবচেয়ে বড় পাওয়া। সেই শূন্যতাটা, যে আমাকে আর দেখার কেউ নেই, আমাকে আর বোঝার কেউ নেই, যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে গিয়ে ঈশ্বর আছেন, প্রকৃতি আছেন। এটাই আমার মনে হয় সবচেয়ে বেস্ট। এবং এইভাবেই আমরা আমাদের জীবনের উপলব্ধিগুলো করতে পারি। তো সবকিছু না পেয়েও আমরা সুখী হতে পারি তখনই যখন আমাদের মধ্যে এক প্রবল আন্ডারস্ট্যান্ডিং হয়। মানে সবকিছু না পেয়েও সুখী আমরা কখন হতে পারবো? যখন প্রকৃতিকে আমরা বুঝতে পারবো, প্রকৃতিকে আমরা একদম ডিপলি বুঝতে পারবো, যে আমাদের ভেতরের যে কোর, যে সত্তাটি রয়েছে সেটা আর কেউ নয়, সেটা পরমেশ্বর স্বয়ং নিজেই রয়েছেন। আমার সাথে আজকে যে খারাপগুলো হচ্ছে সেগুলো আমি ব্যতিক্রম কোনো কেউ নই। আমার আগে যারা পৃথিবীতে এসেছে, যে সমস্ত শ্রেষ্ঠ মানুষগুলোও এসেছে, তাদের জীবনেও একই পরিণতি হয়েছিল। তাদেরও বাড়িতে কেউ না কেউ অসুস্থ ছিল, তাদেরও কিছু না কিছু হারিয়ে গেছে, তাদেরকেও তাদের প্রিয়জনেরা ছেড়ে চলে গেছে, তাদেরকেও তাদের প্রিয়জনেরা কটূক্তি করতে এক পাও পিছু পা হয়নি। এই সবকিছু তাদের সাথেও হয়েছে। তাদেরও অর্ধাভাব, খাদ্যাভাব তাদেরও ছিল। আমি ব্যতিক্রম নই, তুমি ব্যতিক্রম নও। তোমাকেও সমস্ত কিছুকে মাথা পেতে সহ্য করে আমাদের কর্ম যা যা আছে সেগুলোর পাঠ চুকিয়ে দিয়ে, এমনকি আমাদের যে শরীরটি আছে এটা তো প্রকৃতি আমাদেরকে ইউজ করতে দিয়েছে, ব্যবহার করতে দিয়েছে। এই পোশাকটা, ওই পোশাকটিকে আবার সযত্নে রেখে, সশ্রদ্ধে রেখে তারপর আমাদেরকে পরবর্তী যাত্রার জন্য রওনা দিতে হবে। সেখানেও জানো সবকিছু প্ল্যান করা রয়েছে। তোমার এই পরবর্তী যাত্রা কিরকম হবে সেটাও প্ল্যান করা রয়েছে। হতে পারে তুমি হয়তো খুব কষ্টের মধ্যে দিয়ে আজকে যাচ্ছ। যেহেতু আমরা পুরো ছবিটা দেখতে পাই না, সেই জন্য আজকের কষ্টকে আমরা সবচেয়ে বড় কষ্ট মনে করি। তুমি যদি সৎ হও, ভালো হও, তোমার মধ্যে যদি খারাপ গুণ না থাকে, তাহলে দেখবে হয়তো তোমার খুবই কষ্ট হচ্ছে, তুমি হয়তো থাকতে পারছো না, তুমি হয়তো দেখতেও পাচ্ছ না পরবর্তী জন্ম তোমার কি হবে বা না হবে। তুমি যদি সত্যি ভালো মানুষ হও, ভালো মানুষের সংজ্ঞাটা হয়তো সবাই একটু আধটু জানে, তাহলে দেখবে আগামী দিনগুলোতে তোমার ভালো হবে। এটা কোনো সান্ত্বনা নয়, অনেকে ভাবে সান্ত্বনা দিচ্ছি, নয় এটা। কৃষ্ণ অনেকবার বলেছিল কর্ণকে, আমি সবসময় এই উদাহরণটা বলি, যে কর্ণ তুমি পুরো ছবিটা দেখতে পাচ্ছ না, তুমি গত জন্মে রাক্ষস ছিলে এবং সেখানেরও তৈরি করা কিছু কৃতকর্ম আছে, যার ফলে তোমার এই শাস্তি, তোমার এই দুর্ভোগ, তারই কারণ। তুমি এটাকে হাসি মুখে মেনে নাও, তাহলে দেখবে তুমি সমস্ত যন্ত্রণা থেকে উদ্ধার হয়ে যাবে। সবাই যেহেতু গত জন্ম পরজন্ম বিশ্বাস তো করা দূরের কথা, বিশ্বাস তো তারা করেই না। শুধু তাই নয়, তাদেরকে ঠিক করে বোঝালেও সে তখন বোঝে আবার কালক্রমে যত দিন যায়, সে যখন
এগুলোর থেকে অব্যাহতি নেয়, তখন আবার সে সব ভুলে যায়। তাই নিজেকে অসুখী ভেবো না, তুমি হচ্ছে সর্বসুখী। তুমি আজকে যে নিঃশ্বাস নিচ্ছ, কিছু মানুষ আছে যারা এই নিঃশ্বাসটুকু পর্যন্ত নিতে পারে না। যাদের শ্বাসকষ্ট হয় তারা হয়তো দেখো গিয়ে হাসপাতালে হয়তো লড়াই করছে। তুমি বেঁচে আছো, এর জন্যই কৃতজ্ঞ থাকো ঈশ্বরের কাছে, প্রকৃতির কাছে। জানবে তুমি যে সবকিছু না পেয়েও তুমি কত সুখী। আশা করি আমি কিছুটা চেষ্টা করলাম আমার মতন করে এটাকে বলবার, যে সবকিছু না পেয়েও তুমি কেন সুখী। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।